যদি জাইয়া পরে মাথায় পাগড়ি দিয়ে ঘোরে সুন্নত আদায় হবে কি? জি, ও কুকুর পর্যন্ত তেড়েলে মানে অত নোংরা লোক কুকুর দেখেনি যে শুধু জাইয়া মাথায় পাগড়ি। কুকুর তো অভাব লাগবে যে কি লোকে জাইয়া পরা মাথায় পাগড়ি, জাইয়া পরা মাথায় পাগড়ি, জাইয়া পরা মাথায় পাগড়ি। ও কলিজার টুকরারা, ওই পাগড়ির কোনো দাম নাই, নামাজ নাই, জিকির আছে, আয়াতুল কুরসি আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, এর কোনো দাম নাই। ভালো করে তত্ত্ব বোঝেন। গাড়ি আছে, কালার ভালো, চাকা ভালো, রিন ভালো, গঠন ভালো, কিন্তু ডালা খুলে দেখা গেল ইঞ্জিন নাই। এর সব ভালো, চরিত্র ভালো, আখলাক ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লোকের সঙ্গে সালাম দেয়, চেক করে দেখা গেল ভিতরে নামাজ নাই। এরকম লোক আছে না নাই? লোকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবু, কিন্তু জোহরের নামাজ পড়েন। ও কি ও? এরকম লোক আছে না নাই? তাহলে আপনাদের কাছে বিচার দিলাম, দামি গাড়ি, কালার ভালো, চাকা টাকা সব ভালো, দেখতে ভালো, গঠন ভালো, ও বাবা সামনের ডালা খুলে দেখছে, বর্ণাট খুলে দেখছে, ইঞ্জিন নাই, ওর কোনো দাম আছে? ও তো নিজেই পচে যাবে, ক্ষয় হয়ে যাবে ওখানে। আর একটা লোক শুধু জাইয়া পরে মাথায় পাগড়িতে ঘোরে, ওর আমলের কোনো দাম আছে? শুধু হাঁটু যদি ঢাকা থাকতো তাহলে সুন্নত আদায় হতো। হাঁটু যদি ঢাকা থাকতো সুন্নত আদায় হতো। অনেক লোক নামাজ পড়ে না, বিশাল বুড়িমি করে, যে নামাজ পড়ে ও কি ও হাইসে ও কি, মানে বিশ্বের জিনা কর। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কথা বুঝে আসেন? এই জন্য নেকি যদি করতে না পারি গুনাহ করবেন না, উপকার যদি করতে না পারি ক্ষতি করবেন না। ভাইরা আমার, বাবাজিরা, এরপরে তত্ত্ব দেই। এমন একটা কায়দা আপনি জানেন, এমন একটা কায়দা আপনি জানেন, এমন একটা কায়দা আপনি জানেন, তাম পৃথিবী যত এটিএম আছে, পৃথিবী যত প্যান কার্ড আছে, আর যত আপনার ব্যাংকের বই আছে, যে যেখান থেকে টাকা মারবে, ইরাক, ইরান, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, শাম, সিরিয়া, সমস্ত জায়গার টাকা আপনার অ্যাকাউন্টে পড়বে। কায়দাটা ভালো না খারাপ? কথা বলেন। ভালো। কিন্তু যে টাকা মারবে, 2 কোটি টাকা মেরেছে তার অ্যাকাউন্টে, তার টাকা তার থাকবে, কত টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। এই জন্য সারা পৃথিবীর মানুষ মেনে নিয়েছে যে আমার টাকা যদি আমার থাকে ওর অ্যাকাউন্টে ঢুকুক। এই জন্য কোরআন শরীফের সূরা ইয়াসিন যে পড়বে 10 খতমের সওয়াব সে পাবে, আর যারা শুনবে তারাও 10 খতমের পাবে। ও কলিজার টুকরারা, তাহলে আমার সওয়াব যদি না কমে, শুনে 10 খতম পায় পাক। রমজান মাসে রোজা যে রাখবে, আর একটা লোক ছোলা নেই, কোলা নেই, আপেল নেই, আঙ্গুল নেই, এ শুধু এক ঢোক সাদা পানি রোজাদারের পান করাবে, ওর পরিপূর্ণ রোজা সওয়াব আমার নামায় আমালে লেখা হবে। খবর নিয়ে দেখা যায় ওর রোজা সওয়াব কমে না, তাহলে ও পায় পাগে। আমার যদি না কমে পায় পাগে। কথা বুঝছেন না? এইবারে একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যখন মিলাদ দিয়েছেন, আপনি যখন মিলাদ দিয়েছেন, আমাদের হাফেজ সাহেবের দাওয়াত করেছেন, আমার দাওয়াত করেছেন, 40 খতম কোরআন পড়িয়েছেন, এইবারে আমি দোয়া করছি, আল্লাহ আমার ভাই আব্দুর রহমান কলিজার টুকরা আব্বা নয়, কলিজার টুকরা মা নয়, 40 খতম কোরআন পড়িয়েছে, 4টে ভয়শালী এসেছে, আল্লাহ গো প্রথম সওয়াব যা হয়েছে বিশ্বনবীর দরবারে পৌঁছে দিন, তামাম নবীদের দরবারে পৌঁছে দিন, তামাম পীরানে পীর দরবারে পৌঁছে দিন। আল্লাহ তামাম পৃথিবীর মানুষের যত যারা পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে সকলের রূহ পাকে পৌঁছে দিন। এখন বাড়িওয়ালা ভাবছে 40 খতম কোরআন পড়িয়েছি মা বাপের জন্য, কিন্তু নেকি এত ছড়াচ্ছে কেন? কমছে কি? কমছে। আল বখিল আদু বিল্লাহ, বকিল হলো আল্লাহর চরম শত্রু, বকিল হলো জাহান্নামী। এই বকিলের বংশোচ্ছামটা কলিজার টুকরারা রে, বাড়িওয়ালা রেগে যাচ্ছে, হায় 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 40 খতম কোরআন শরীফ পড়ালাম, এ তো সেই মক্কা থেকে ধরে আসছে, তারপর এসে বলছে আল্লাহ এই যে 5,500 লোক বসে আছে 4টে ভয়সা খাবে বলে, আল্লাহ এদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন 14 পুরুষ যারা মারা গেছে সবার দাও। এখনো বাড়িওয়ালার মা বাপের নাম বলা হয়নি।
রেগে আগুন হয়ে যাচ্ছে, যে তোর আছে। লাস্টে 15 মিনিট পরে বলছে, আল্লাহ খাস করে যা সব আছে, তার মানে 3 ভাগ তো চলে গেছে, যা আছে বাড়িওয়ালার আব্বা মা দাদা দাদি যারা মারা গেছে তাদের দাও। এই বাড়িওয়ালা সহ্য করতে পারলো না, বলতে হুজুর বোঝা হয়ে গেছে, পেলাম মিলাদ দেওয়া স্বাদ মিটে গেছে, যতটুকু আছে আর আমার বাম্মা দিয়ে দরকার নেই, ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও। ও সোনা চাঁদিরা, আল্লাহর কসম, নিজে যদি বড় হতে চাও অন্যের বড় হওয়ার জন্য দোয়া করতে হবে। নিজে যদি দুতলা বাড়ি করতে চাও অন্য লোকে দুতলা বাড়ির জন্য দোয়া করতে হবে। নিজে যদি বড় আলেম হতে চাও অন্য ছেলে আলেম হওয়ার জন্য দোয়া করতে হবে। হিংসা করলে পুড়ে যাবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করেছো তো জুতো খেয়ে মরছো। নিজে যদি বড় হতে চাও অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাইতে হবে। একটা লোক 4 চাকা কিনেছে, আপনি তার 4 চাকায় লিক করছেন, আল্লাহ আপনার বংশের লিক করে দেবে। তার বলেন আল্লাহ ওর 2টো 4 চাকা দাও, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ এ শুধু লোকের জন্য দোয়া চায়, একটা 4 চাকা দাও। এর জন্য আমি বলেছি আল্লাহু মাজিনা মিনান নার। আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না, আরবি ভাষা জানি না, আমি শুধু বলবো নামাজের পরে আল্লাহ আমি জাহান্নামে যাব না। শিখেলাম জন্মের মতো, আমি জাহান্নামে যাব না। 1, আমি জাহান্নামে যাব না। 2, আমি জাহান্নামে যাব না। 3, কিতাবে লেখা 3 বার করে বলবে আমি জাহান্নামে যাব না। 1, আমি জাহান্নামে যাব না। 2, আমি জাহান্নামে যাব না। 3, আল্লাহর জাহান্নাম আপনার জন্য উকিল হয়ে আল্লাহর কাছে মুখ করবে। আল্লাহ সব সময় শুধু আমার ভয়ে কাঁদতো, আমার শাস্তি দেখিনি, আমার গজব দেখিনি, আমার জাহান্নামের গর্জন দেখিনি, আমার আগুনের তাপ জানে না, শুধু ভয় করতো আল্লাহ ওর আমার ভিতরে দেবেন না, আল্লাহ ওর আমার ভিতরে দেবেন না, আমি ওর লোবো না। আর বলবেন আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, বলতে পারবেন না, আরবি ভাষা বলা দরকার নেই, আল্লাহ বাংলা ভালো বোঝে। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। 2, আমি জান্নাতে যাব। 3, প্রত্যেক দিন বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না। 1, আমি জাহান্নামে যাব না। 2, আমি জাহান্নামে যাব না। 3, আমি কোথায় যাব? আমি আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ আমি জান্নাতে যাব, আল্লাহ আমি জান্নাতে যাব। জান্নাত আপনার জন্য উকিল হবে রে। বলবে আমার আল্লাহ মধুর নহর জানে না, দুধের নহর জানে না, শরাবের নহর জানে না। ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাগুন, জান্নাতের খাবারের খবর জানে না, পাখির গোশের মজা জানে না। আল্লাহ গো আমি জান্নাতর আমার ভিতরে চাই, ওরে জাহান্নামে দেবেন না। কারণ জাহান্নাম দেখে যদি ভয় করতো আমার ভিতরে আসার জন্য আশা করতো। ও কলিজার টুকরারা, দুটো পায়ে ধরে বলছি, আরবি বলা দরকার নাই, আপনি বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না। 1, আমি জাহান্নামে যাব না। 2, আমি জাহান্নামে যাব না। 3, এটা বলতে পারবেন? কি বলবেন? আমি জাহান্নামে যাব না। আচ্ছা আরবি বলেন আল্লাহুম্মা জিন্না মিনান নার। ও কোথা বলছি, কোথা কোন গন্ডগোল হয়ে যাবে, আমি বলবো না। আমি বাংলায় বলবো আমি জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, হয়ে গেল। আর নামাজ পড়ছেন আল্লাহ আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ছি কিবলার দিকে মুখ করে, আল্লাহু আকবার। ওই নাইতন উসাল্লি আল্লাহ তাআলা আরবা রাকাত সালাতিল, ওই কোথায় জোহরের সুন্নত বলছি ফরজ বলে বলবো, কোথায় কোন তাল হয়ে যাবে। আল্লাহ আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ছি কিবলার দিকে মুখ করে, আল্লাহু আকবার। আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ছি এই ইমামের পিছনে, আল্লাহু আকবার, হয়ে গেল। বুড়ুমি করতে গেলে ধরা পড়বে। আমাদের জবান যেহেতু বাংলা, তাহলে কি বলবেন? আল্লাহ আমি জান্নাতে যাব। কবার বলবেন? জান্নাত আপনার জন্য কি করবে? উকিল হবে। যে আল্লাহ ও খুব আশা করতো আমার ভিতরে আসার জন্য, ওর আমার ভিতরে দিয়ে দেন। এবার জীবনের ইতিহাস বলা হচ্ছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেক দিন আমার আপনার নামায় আমালের খাতা আল্লাহর কাছে জমা হয়। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও যুবক রে, ও বোনেরা, খালারা, আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা
যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও জ্ঞানী ভাইরা, জীবনে যদি একবার আল্লাহ বলেছো সেটাও লেখা পাবে, একবার সুবহানাল্লাহ বলেছো সেটাও লেখা পাবে, আলহামদুলিল্লাহ বলেছো সেটাও লেখা পাবে, আলমে সালাম দিয়েছো সেটাও লেখা পাবে, বাম্মার খিদমত করেছো সেটাও লেখা পাবে, ফকিরে ভিক দিয়েছো ওটাও লেখা পাবে। এক যাররা পরিমাণ ভালো কাজ যদি করো সেটাও দেখা পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে কটা মেয়ের কাছে ফোন করেছো, কি কি ভাষা বলেছো, কানের জেনা করেছো, চোখের জেনা করেছো, জিলের জেনা করেছো, আল্লাহর কসম সেটাও লেখা পাবে। মাছ চুরি করেছো, দুতলায় উঠে ডান্স দেখেছো, টাকা ছড়িয়েছো, দীঘায় গিয়েছো, বকখালি গিয়েছো, আন্ডারপ্যান্ট খুলেছো, জাইয়া পড়েছো, জাম দিয়েছো, আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও কলিজা টুরারা রে, যুবকেরা জনেরা, একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখেন, তাহলে আল্লাহ পাকের চোখে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কেউ না জানে, জানে কে? জোরে বলে। আচ্ছা, আল্লাহ রাতের বেলা ঘুমিয়ে পড়ে কোন টাইমে? শুধু 3 মিনিট ঘুমায়। ক মিনিট? 24 ঘন্টার ভিতরে 3 মিনিট। একটু জোরে বলেন না, ক মিনিট? দেখছো সবাই বলছে 3 মিনিট ঘুমায়। হ্যাঁ, ইস, বলবেন আল্লাহর কসম, আল্লাহ কোনদিন ঘুম তো দূরের কথা, ঘুম ঘুম ভাব হয় না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম তো দূরের কথা, ঘুম ঘুম ভাব হয় না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম নাই। আল্লাহ বলেন আমি রাতে যেরকম দেখতে পাই, দিনে সেরকম দেখতে পাই, পাহাড়ের তলায় যেরকম দেখতে পাই, পাহাড়ের উপরে সেরকম দেখতে পাই। আমি তো সামিউম বাসীর। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আল্লাহ সব জায়গায় একরকম দেখে না, দেখে না? একটু কথা বলেন। গোসলখানায় দেখতে পাই না, কিন্তু বহু লোক আছে গোসলখানায় গেল, লুঙ্গি শুকনো, গেঞ্জি শুকনো, গামছা শুকনো, বেরিয়ে আসলো, বললাম কাকা গোসল করেনি? বলছে সেরে নিয়েছি বাবু। কি করে সারলো? তাই বলছি যে তো গামছা ভেজেনি, লুঙ্গি ভেজেনি, গেঞ্জি শুকনো। তা বলছো কায়দা তুমি বুঝবে না। কি করেছে আপনারা বুঝতে পারছেন তো? আমি আর মাইকে বলবো না। এজন্য বলা আছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। ও ভাবি, যদি মাইকের আওয়াজ শুনতে পাও, তোমাদের ওয়াজ একটু পরেই শুরু হবে, বিরাট গাজালা করবে, ছটফট করবে, সহ্য করা দায়, তবুও সহ্য করতে হবে, কারণ আমার রাসূলে যদি সবাই খুশি হয়ে যায়, আমার দোজখে যেতে হবে। এ কি হচ্ছে দেখেন, সবে তো স্টার্ট দিলাম, এইবার দেখেন কি হয়। ওয়াজ কিন্তু এক জায়গায় থাকবে, লাপালাপি হবে না। কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা। তাহলে আল্লাহ দেখে লজ্জার দরকার আছে না নাই? অনেক মেয়ে ছেলে আছে, ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা, কার মনের ভিতরে কি হচ্ছে আল্লাহ বুঝতে পারে না? পারে না? কেউ যদি না বলে, কারুর মারো বলে, ফাঁসাও বলে, ভাবে, মুখে বলছে না, ভাবছে, সেটাও আল্লাহ বুঝতে পারে না? পারে না? এবার আপনার দিলে কি নিয়ত আছে, সে নিয়তটার খবর আল্লাহ জানে না? জানে না? এইবারে আসেন মজার তত্ত্ব। ভাইরা আমার, বাবাজিরা, মানুষ মোটর সাইকেল কেনে, মরছে কেন? কালকে একটা ঘরে ধাক্কা মেরে একটা বুড়ি ঠ্যাং ভেঙে দিয়েছে বলে মনে হচ্ছে। মৌখালি রোডে 3 জন পড়েছে আমার বাইকের সামনে, আমার গাড়ির সামনে, একদম সামনে। এই আমার গাড়ি এখান থেকে বক, একবার এপারে শোয়, একবার এপারে, মানে গাড়ি সোজা চালায় না, একবার এপারে শুয়ে পড়ছে, এপারে শুয়ে পড়ছে, মানে গাড়ি না দোলা মারতে শুরু। ব্রিজ থেকে নেমে আসছে, ওই দিকে যাচ্ছিল, মৌখালির দিকে।
সাঁ করে পড়ে গেল, ঘরের ভিতরে ঢুকলো। কি হলো আমরা দেখাইনি, জলসার সময় সংক্ষেপ ছিল, চলে গেলাম। এখন কথা হলো মোটর সাইকেল কিনবো, এখানে মা বসবে, এখানে গিন্নি বসবে, এখানে আমার আব্বা বসবে, এখানে আমি বসে চালাবো। তা মোটর সাইকেল সিট এরম কেন? না, আপনার আগেকার মানুষ জানেন না। এ গাড়ি যখন কেনে ওর নিয়ে আলাদা। ওর মা যদি বলে ও বাপ একটুখানি যাবো, তা বলবে ইয়ে গাড়ি তুমি বসতে পারবে না। তো মা বলছে যে বাবা এত টাকার গাড়ি আমি চড়তে পারবো না। বলছে তুমি এই স্প্লেন্ডারটা আছে ওতে উঠবে কেন? কিনে অন্য নিয়েতে কিনেছো। খালাতো বোন, ফুফুতো বোন, চাচতো বোন, গিন্নির বোন, এইগুলো যখন তুলবে 1 থেকে 1.5 মিনিট এই জায়গায় বসে থাকবে, হাত দশেক যাবে, যেই ব্রেক মারিবে সঙ্গে সঙ্গে সামের মতো এক জায়গায় হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস। আল্লাহর কসম ও বোনেরা বেটিরা, কার জন্য তুমি গুনাহ করছো? দিলের জেনা আছে না নাই? দিলের জেনা আছে না নাই? অনুভব করছে, অনুভব করছে যে হেঁটে গেছে, অনুভব করছে ব্যাপারটা কি হচ্ছে। যত পিকআপ দিচ্ছে তত জোরে ছুটছে, ওই অবস্থায় পড়ে গেল, এক জায়গায় পড়ে মারা গেল। কি করতে করতে মারা গেল? হ্যাঁ ওই বুঝতে পেরেছি, আমি আর বলবো না। না প্র্যাকটিস না বাপ, ও যে যা করতে করতে মারা গেছে বুঝতে পেরেছে। সেটা কঠিন জেনা না হোক, দিলের জেনা হতে পারে, চোখের জেনা হতে পারে, মনের জেনা হতে পারে। ও কলিজার টুকরা দুটো পায়ে ধরে বলি কুল্লু মুসলিমিন ইখওয়া, আপনার আমাদের ভাই। আল্লাহর কসম নবী বলেছে শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, ইরাক, ইরান, পশ্চিম পাকিস্তান, ভারত, तमाम বিশ্বের মুসলমান, মুসলমানের ভাই ও ভাবি, নিয়ত পরিবর্তন করো, নিয়ত পরিবর্তন করো। কেউ না জানে আপনার অন্তরের খবর আমার আল্লাহ জানে। ও যুবক, মোটর বাইক চালিয়ে চলে গেলে তুমি কি কলমা পড়তে পড়তে যাচ্ছিলে, না তুমি কোন অন্য টেনশনে যাচ্ছিলে? পিছনে কি জন্য তুললে এই জিনিস, আর এরকম গাড়ি কি জন্য কিনেছো? তোমার খবর কেউ না জানে, আমার আল্লাহ জানে রে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটা জামা যখন করবেন নিয়ত যদি থাকে গায়ে দিয়ে নামাজ পড়বো, আপনার জামায় বরকত হবে। ওই জামা গায়ে দিয়ে বাজারে যাওয়া যাবে, ওই জামা গায়ে দিয়ে ব্যবসা করতে যাওয়া যাবে, কলকাতায় যাওয়া যাবে। নিয়ে ছিল আমার এই জামা গায়ে দিয়ে নামাজ পড়তে হবে, ওই জামাতে আমার আল্লাহ রহমত আর বরকতে ভরে দেবে। জোরে বলুন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাড়ি যখন করবেন মসজিদের দিকে একটা জানালা রাখবেন, ওই জানালা রাখবেন, নিয়ত করবেন আমার এই বাড়ির এই মসজিদে জানালা রাখছি, আজান শুনবো আর মসজিদে যাব। ওতে গান শোনা যাবে, পেটাপিটি দেখা যাবে, মারামারি দেখা যাবে, আকাশ দেখা যাবে, কিন্তু নিয়ত ছিল মসজিদে আজান শুনবো, ওই জানলা আল্লাহ রহমত আর বরকত নাজিল হবে। জোরে বলো। সেই জন্য যুবক, আপনার ঈমান আপনার আমল ফয়সালা হবে নিয়তের উপরে। চলেন সামনে আগে যাই। ও ভাবিরা, খালারা, পর্দা হলো ফরজ, পর্দা হলো ফরজ, পর্দা হলো ফরজ। ও ভাবি, বিশ্বনবী জানান আসসালামু ক্বাবলাল কালাম, একটুখানি বলেন আসসালামু ক্বাবলাল কালাম। চরম শিক্ষা নিয়ে এলেন আসসালামু ক্বাবলাল কালাম। ও কলিজার টুকরা যুবকেরা, বিশ্বনবী জানান আমি যতবার আত্মীয়র বাড়ি যেতাম, আমার মেয়ের বাড়ি যেতাম, আমি গিয়ে প্রথমে সালাম দিতাম। প্রথমে কি করতো? সালাম দিত। চরম শিক্ষা নেন, সালাম দিত। আর ফাতেমা বলেন আব্বু এসে যখন সালাম দিলেন তখন আমার শাড়িটা ছেঁড়া ছিল, আমি তাড়াতাড়ি করে দরজার পর্দাটা নিয়ে গায়ে দিয়েছি। গায়ে দিয়ে বলছি আব্বু আজকেরে আমি আপনার সামনে যাব না, আপনি অন্যদিন আসবেন। বলছে কেন মা? বলছে আপনি তো বলেছেন যে গরিব দেখে বিয়ে দিচ্ছি, তুমি এমন ব্যবহার করো না, ঠিক মতো খাবার পাবে না, ঠিক মতো সবার জায়গা পাবে না, আর তুমি যদি এমন ব্যবহার করো কোনোদিন তোমার ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়। আর স্বামী যদি রেগে যায়, স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী জাহান্নামে যাবে। ও কলিজার টুকরা,
তবু ঠান্ডা মাথায় বোঝে কিছু মানুষ নবীর হাদিস মানে না, নবীর নীতি মানে না, তাই দোজখে যাবে। শ্বশুর বাড়ি যাচ্ছে, খালুর বাড়ি যাচ্ছে, বের বাড়ি যাচ্ছে, একেবারে নবীর নীতি আদর্শ ভিতরে নাই। সোজা গিয়ে দরজা খুললো, গেটের দরজা, গিয়ে দেখছে দাবায় ছিটকি দেওয়া আছে, আঙুল দিয়ে ঠেলে দিল, দিয়ে দেখছে বেই শুয়ে আছে, উপরে পাকা ঘুরছে, আর হাঁটুর কাপড় উঠে আছে, আন্ডার প্যান্ট বো বো করে শুধু ঘুরছে হাওয়ায়। আর বিন ও পাশে শুয়ে আছে, বিনের আপনার কাপড় নেই, মাথায় কাপড় নেই। তখন কে বলছে, কই ভাই দেখ, তুমি এত বড় বব্বর কেন? তুমি নবীর নীতি মানো না কেন? বিশ্ব নবী জানান, কথা বলার আগে তুমি সালাম দাও। যদি বাড়িতে আন্ডারপ্যান্ট পরে থাকে, যদি কারো আপনার কাপড় পরে থাকে, সে সতর্ক হয়ে যাবে। তোমার বেই হোক আর তোমার বিন হোক, তুমি হাঁটুর উপরে কাপড় দেখতে পারো না, তুমি তোমার বিনের মাথার চুল দেখতে পারো না, তুমি তোমার বিনের দাবনা দেখতে পারো না, তোমার চোখও দোজখে যাবে, আর তোমার বিনির ওই দাবনা দোজখে যাবে। দুটো পায়ে ধরে বলি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। আপনি যখন সালাম দিলেন, কিচ্ছু তো না হোক, 100 শহীদানের সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। সালামে রহমত আছে, আল্লাহর কসম, সালামে বরকত আছে, আল্লাহর কসম। রহমত আর বরকত বিনিময় হবে, আর শয়তানের মাথায় জুতোর বাড়ি পড়বে। সালাম দিলে জুতো পড়ে কার মাথায়? জোরে বলেন, কার মাথায়? বলেন প্রত্যেক বাড়িতে, বলেন একটু বলেন, প্রত্যেক বাড়িতে দুটো করে শয়তান থাকে। ওই শয়তানের কাজ ছেলের বউ তালাক করানো, নিজের স্ত্রী তালাক করানো, ছেলের পুকুরে ফেলে দেওয়া, মাই বেটায় ঝগড়া বাঁধিয়ে দেওয়া, ছেলের মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করানো। ও কলিজার টুকরারা, ইবলিস तमाम পৃথিবীর জমিনে প্রত্যেকটা বাড়ি দুটো করে চামটা রেখেছে। যার খাবি, যার শিল তার নড়া ভাঙবো, তার দাঁতের গোড়া, যার শিল তার নড়া ভাঙবো, তার দাঁতের গোড়া। তোর বাড়ি খাবো, তোর বাড়ি শোবো, তোর বেটার বউ তালাক করাবো, তোর গিন্নি তালাক করাবো। বিশ্ব নবী জানান, ওর যদি বাড়ি থেকে তাড়তে চাও, বাড়িতে রহমতে আর বরকতে যদি ভরাতে চাও, বেটা বাপের সালাম দাও, বেটি মায়ের সালাম দাও, বাপ বেটা সালাম দাও, সালামে সালামে ভরিয়ে দাও। যখন বাজার থেকে বাড়ি যাবেন, গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলে বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ গো, আমার আব্বার উপরে রহমত আর বরকত নাজিল করো। শয়তানের মাথায় পড়লো জুতোর বাড়ি, মাথায় পড়লো জুতোর বাড়ি। জামাই ঢুকলো, ফের জুতোর বাড়ি মারলো, সালাম দিল। মেয়ে ঢুকলো, ফের জুতোর বাড়ি মারলো, সালাম দিল। বা বাজার থেকে আসলো, ফের সালাম দিল, জুতোর বাড়ি। বেলা 12:30 বাজে রে, 12:30টার সময় যখন দস্তরখানা বিছাচ্ছে, ওর কপালে আগুন লাগলো। হায়রে, তো বোম ফিট করছে মাঝে বলে, দস্তরখানা বিছানো মানে বোম ফিট করা। মাঝে বলে দস্তরখানা দেখে ওর মাথায় আগুন লাগলো। জামারে সকাল থেকে জুতোর বাড়ি মেরে মেরে এইবারে দস্তরখানা বিছাচ্ছে বোম মারবে বলে। দেখি কি করে, কিতাবে লেখা, দস্তরখানা বিছাও আর সুন্নত জিন্দা হবে। আর খানা যখন খাবে বিসমিল্লাহ বলে খাবে। আল্লাহর কসম, আপনার প্লেটে বসতে পারবে না, আপনার প্লেটে আর খাবে না। আগে জুতোর বাড়ি খেয়ে খেয়ে জব্দ, ফের ভাতও খেতে দিল না। দুই শয়তান আলোচনা করছে, খাইনি কজন বাড়িতে দেখ। বলছে বুড়ি খাইনি, আর বুড়ির নাতি খাইনি। বলছে বুড়ির পাতে খাবো। ও বাপ, বুড়ির দস্তরখানা বেচাইনি, কিন্তু বিসমিল্লাহ বলে খেয়েছে, বুড়ির পাতে বসতে পারিনি। এইবারে ছোট্ট একটা বাচ্চা আছে, ওর পাতে দুজন খাবে, মাছ ধরে খেয়ে জব্দ হয়ে আছে। ও বাপ, মা এইবারে বাচ্চার খেতে খেতে দিয়ে বলছে বাবু শোনো, খাও শোনো, মানিক দেখি দুটো ভাত দি। বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান খেতে পারলো না, তাহলে সারাদিন জুতোর বাড়ি খেলো, দুপুরে ভাত হলো না, মাছ ধরে খেয়ে জব্দ হয়ে আছে। আবার বিকাল বেলা বড় ছেলে এসে সালাম, ফের জুতোর বাড়ি, বাপ এসে সালাম, ফের জুতোর বাড়ি, খালু এসে সালাম, ফের জুতোর বাড়ি। আল্লাহর নবী বলেন, কেউ যদি না
চায় আমার স্ত্রী তালাক হোক, আমার ছেলের বউ তালাক হোক, আমার বাড়ি গজব হোক, সে যেন তার বাড়িতে সালাম বিনিময় করে আর খানা খাওয়ার সময় দস্তরখানা বিছায়। এইবারে শয়তান রাতের বেলা খাবে, রাতে সবাই দস্তরখানা বিছিয়ে খেয়েছে, খাবার সময় বিসমিল্লাহ বলেছে, কারুর প্লেটে বসতে পারিনি, তাহলে দুপুরে খাইনি, জুতোর বাড়ি খেয়ে জব্দ, রাতে খাইনি, জুতোর বাড়ি খেয়ে জব্দ, সকালে খাবে, সকালে যখন খাবেন চা খাবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ খাবেন বিসমিল্লাহ, পানি খাবেন বিসমিল্লাহ, শয়তান পালিয়ে যাবে, এর কাছে যাবে। ইবলিস ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই বেঈমান আমাদের চরম শত্রু, আল্লাহর কসম আল্লাহ বলেছে ওর কাছে যাবে, কি বলে হুজুর ওর বাড়ি যাব না, ওর বাড়ি থাকবো না, শুধু জুতোর বাড়ি মারে, ভাত খেতে দেয় না, কলিজার টুকরা রে, বিশ্ব নবীর মুজিজা আমাদের কাছে রেখে গেছে। হাদিস আছে না নাই, কোরআন আছে না নাই, কোরআন আছে না নাই, যত নবী রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন তারা চলে গেছে, তাদের মুজিজা নিয়ে চলে গেছে, আমাদের নবীর মুজিজা তার উম্মতের কাছে রেখে গেছে। এমন এমন বাড়ি আছে সারা বছর কেউ কারো সালাম দেয় না, এ বাড়ি গজব হবে, বেটার বউ তালাক হবে, নিজের বউ তালাক হবে, ছেলে পুকুরি পড়বে, মেয়ে ভ্যান চাপা পড়বে। আল্লাহ রসুল বলেন কারোর ছেলে যদি অ্যাক্সিডেন্ট না হোক, কারোর ছেলে যদি পুকুর পড়ে না মরুক, কারোর ছেলে যদি মোটরসাইকেল তোলায় না যাক, কারোর ছেলে যদি লরির তোলায় না পড়ুক, তার বাম্মা যদি চায় ছেলে যখন স্কুলে পাঠাবে, মেয়ে যখন স্কুলে পাঠাবে, অ্যাক্সিডেন্ট হবে না, পুকুরে পড়ে মরবে না, মোটরসাইকেল ধাক্কা মারতে পারবে না, টোটো চাপা পড়বে না, লরির তলায় যাবে না, আল্লাহর কসম গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। ঔষধটা কি? মাদলি একটা দেব, ফ্রি পয়সা নেবেন, এই মাদলিটা আপনি নিজে তৈরি করে ছেলের গলায় বেঁধে দেবেন, অ্যাক্সিডেন্ট জীবনে হবে না, হবে না, হবে না। চারজন অটোয় যাচ্ছিল, চারজন চারটে ছেলের কোমর ভেঙে গেছে, আপনার ছেলে সোজা দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু হবে না। কিতাবে লেখা রে ও ভাবিরা খালারা, আপনি যখন আপনার বাচ্চার স্কুলে পাঠিয়ে দেবেন তখন আপনি বাচ্চার জামার বোতাম লাগাতে লাগাতে বলবেন, সোনা একটা দোয়া শিখে লাও, বলো বিসমিল্লাহি, বলেন বলেন বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বাচ্চার বলতে হবে, বাচ্চা বলবে, ও মা বলি হ্যাঁ বিসমিল্লাহি, তো বাচ্চা বলছে বিসমিল্লাহি, মা বলছে তাওয়াক্কালতু, বাচ্চা বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ। আর শেষের বেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিতাবে লেখা এই দোয়া পড়ে যখন বাচ্চা ছেড়ে দেবে ভ্যানে, টোটো, অটো, ইঞ্জিন ভ্যানে, লরি, ট্যাক্সি, টাটা সুমো, যেখানে যাবে আল্লাহর কসম আমার আল্লাহ জিম্মায় চলে গেল, আল্লাহ ওই বাচ্চার প্রহরী আর পাহারাদার হয়ে গেল। ওই মা জননী নিশ্চিন্তায় ঘুমিয়ে থাকবে, সবার বাচ্চার যদি ক্ষতি হয় আমার বাচ্চার হবে না, কারণ আমি জিম্মায় দিয়েছি আল্লাহ। কিন্তু এই কথাটা মাও জানে না, বাপও জানে না, ছেলের কি বলবে? পরে খবর পাচ্ছে ছেলেটা পুকুরে পড়ে মরিয়ে, মরবেন তো কি করবে? তুমি কিরাম মায়ের জাত, কিরাম বাপের জাত, শয়তান বাড়িতে রেখে দিয়েছো পুষে, ওই তো পুকুরে ফেলছে, আল্লাহর গজবে পাঠিয়ে দিচ্ছ, গজবে পড়েছে, শয়তানে ফেলবে। আল্লাহর কসম আপনার বাচ্চা জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে যদি এটা বলিয়ে আপনি আপনার বাচ্চাকে পাঠিয়ে দেন। আর আপনার বাচ্চার বেশি দিন বলতে হবে না, তার 4 থেকে 5 দিন শুধু বলবেন, সোনা বলো, রেশমা কি মা বলো তো সেই দোয়াটা, স্কুলে যাচ্ছ কি দোয়া বলছো মা, সেইটা বলে কোনটা বলো, আর আপনার বলতে হবে না, তো বাচ্চা বলবে মা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আর কি? ও ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাও 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 যাও, চলো। একেবারে সুষ্ঠুভাবে ভালোভাবে আপনার কলিজার টুকরা বাচ্চা আল্লাহ আপনার কোলে পৌঁছে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এরপরে আপনারা বাংলাদেশে যাবেন, দীঘায় যাবেন, বকখালি যাবেন, ইকো পার্কে যাবেন, ভিক্টোরিয়ায় যাবেন, সায়েন্স সিটি যাবেন, আল্লাহর কসম সব জায়গায় যাওয়া জায়েজ, সব জায়গায় যাওয়া।
কে বলেছে? কে? আমার আল্লাহ বলেছে কুল সিরু ফিল আরদ, তোমরা যাও 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 বেড়াতে যাও, আমার দুনিয়া ঘোরো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি দিঘায় গেলাম, লুঙ্গি খুললাম না, আন্ডারপ্যান্ট পরলাম না, উল্টোপাল্টা কিছু দেখলাম না, ঝাঁপ দিলাম না, গিয়ে বলবো আল্লাহু আকবার, এ কত বড় সাগর, সুবহানাল্লাহ, এ কত বড় আল্লাহর কুদরত। আল্লাহ আপনি কতই না বড়, কতই না মহান। এত বড় সাগর, এত সুন্দর সুন্দর পাথর, মনে হচ্ছে সূর্যপাত থেকে উঠছে। যা হয় হোক গে, চলো যাই, ঘর ভাড়া করি। ঘর ভাড়া করেছে, ওযু করে জোহরের নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আসরের নামাজ পড়েছে, মাগরিব পড়েছে, ফজরের নামাজ পড়ে আবার গাড়ি ভাড়া করে বাড়ি এসেছে। গুনাহ হয়েছে না নেকি হয়েছে? আর না তো দিঘায় গিয়ে বাস থেকে নেমে, ট্যাক্সি থেকে নেমে দেখতে সব কে কোথায় কি করছে, গোসল টোসল করছে, কে কি ড্রেস পরে আছে শুধু দেখছে। ও বাবা, কি জিনিস রে! এই গুনাহ হচ্ছে না হয় না? গুনাহ হচ্ছে না হয় না? এরপরে মসজিদে আসার সময় গুনাহ হবে, আবার মসজিদে যাওয়ার সময় নেকি হবে। ঠান্ডা মাথায় কথা বোঝেন। মসজিদে যাওয়ার সময় যদি মেয়েদের ছেলে, মেয়ে ছেলেদের দিকে তাকিয়ে বলেন, বাবা জিনিস কি রে, আব্দুল ব্রাদার বউটা এত সুন্দর দেখতি রে, আমি জীবনে দেখিনি রে। দেখতে 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 তকবীর হয়ে গেল। ও কলিজার টুকরারা, এতে আপনার গুনাহ লেখা হবে। তাই পৃথিবী যেখানে যাবেন যান, নিয়ত যদি সঠিক থাকে নিয়তে বরকত হবে। নিয়ত যদি উল্টো পাল্টা হয়ে যায় আপনার নামায় আমালে গুনাহ লেখা হবে। পর নারী দেখে, একটা আপনি অন্য নারী দেখে, আল্লাহর কসম যদি সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নিয়ে নেন। একটা মেয়ে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে আছে, হাফ প্যান্ট পরে আছে। এবার আপনি যাচ্ছিলেন মোটরসাইকেলে, জীবনের মতো শিখেলেন, ইউটিউব চলছে, পৃথিবী ছুটবে। আপনি যাচ্ছিলেন, গিয়ে চোখ পড়ে গেছে আপনার দিকে কিংবা পায়ের দিকে। এখন তো মেয়েরা 3 ভাগ মেয়ে আন্ডারপ্যান্ট পরে ঘুরছে বাজারে, আন্ডারপ্যান্ট পরে মেয়ে ছেলে। যান ওই হাতিশালা দিকে যান, কলকাতা নিউ টাউন দিকে যান, ইকোপাড়া কি ওইদিকে যান, 3 ভাগ মেয়ে হাফ প্যান্ট পরে ঘুরছে, গায়ে শুধু একটা গেঞ্জি। আমি ভাবি যে এদের বাপ মার এত টাকা, একটু হাঁটু টাকা দিতে পারছে না, একটু হাত পর্যন্ত জামা গায়ে দিতে পারছে না। কোটি কোটি টাকার গাড়ির ভিতরে নামছে হাফ প্যান্ট পরে, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে। যারা কলকাতা যান তাদের জিজ্ঞাসা করেন, আপনারা মুরব্বি তার কম আছে, আপনার 1 বিঘা জমি লোকে ঠেলে 19 কাঠা করে দিয়েছে, সেটাও বুঝতে পাচ্ছেন। ঘর সংসার করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, মোটরসাইকেল চালাতে পাচ্ছেন, হাওয়া কমে গেলে বুঝতে পাচ্ছেন। আর আয়াতুল কুরসি জানি না, পাগল না হয়ে যদি কেউ যদি পাগলা সাজে জোর করে, এর শাস্তি হবে না? হবে না? মুসলমান হয়ে আয়াতুল কুরসি জানো না? রাসূলুল্লাহর মুজিজা, রাসূলুল্লাহ রেখে এসেছে। দামি জামা গায়ে দিয়ে ঘুরছো, ভালো মোটরসাইকেল চালাচ্ছো, বাড়িতে এসি দিয়েছো, মার্বেল লাগিয়েছো, আয়াতুল কুরসি শেখনি কেন? বিশ্ব নবীর মুজিজার ভিতরে আয়াতুল কুরসি আছে। আয়াতুল কুরসি এইরকম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটা প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে পড়বে। বাধা একটা আসবে, বাধা হবে মৃত্যু, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এটা মুখস্থ হয়নি কেন? 1 লক্ষ টাকার ভিতরে 5000 কম দিলে বুঝতে পারে যে তার তো আয়াতুল কুরসি মুখস্থ করা দরকার ছিল। বিচার করতে যাচ্ছে বড় লিডার, বড় মাতব্বর, খবর নিয়ে দেখো আয়াতুল কুরসি জানে না। কারণ আয়াতুল কুরসি আল্লাহর কসম কোরআন শরীফের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। ওইটা মুখস্থ করে রাখি। সবাই জানি কি? জানি না। 100 ভিতরে হয়তো 10 জন জানে, 90 জন জানে না। ভাইরা আমার, বাবাদিরা, এর পরে আপনাদের জিজ্ঞাসা করি, কুকুরের ক্ষমতা বেশি না আয়াতুল কুরসির ক্ষমতা বেশি? জোরে বলে, কুকুরি না আয়াতুল কুরসি? এই যারা মুখ বন্ধ করে ভাবছে যে কুকুরের ক্ষমতা বেশি, টার্গেট লিখছে, ইমান চলে যায়। বলো
এক কথায় বলতে পারছেন না যে আয়াতুল কুরসির উপর কি আছে, আয়াতুল কুরসির ক্ষমতা বেশি। তাহলে কুকুর টুকুর পোষার দরকার নাই, আর দারোয়ান ডাকার দরকার নাই। আপনার বাড়িতে চুরি হবে না, আপনার কেউ মারতে পারবে না, আপনার গুলি করতে পারবে না, কুকুর মারতে পারবে না। আল্লাহর কসম, শয়তান আপনার ধোঁকা দিতে পারবে না। বিশ্ব নবী জানান, এশার নামাজের পরে আপনি যখন শুয়ে পড়বেন, এশার নামাজের পরে আপনি যখন বিছনায় শুয়ে পড়বেন, আল্লাহর নবী জানান, বিশ্ব নবী জানান, বিছনায় শুয়ে একটা বার আয়াতুল কুরসি পড়বে, সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা আপনার মাথার কাছে ফজর পর্যন্ত বসে থাকবে, আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাবিজের বাপের নাম কোরআন শরীফ। তোমার গাছের শিকড় লাগবে না, মৌলবী তাবিজ লাগবে না, পীরের তাবিজ লাগবে না, আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়ো। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা রাত আপনার মাথা ধরে একটা ফেরেশতা আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এটা মুখস্থ করা যাবে? জোরে বলেন যাবে? আচ্ছা, কেউ যদি বলে যে 90,000 টাকা দেবো 7 দিনের ভিতরে যে আয়াতুল কুরসি শোনাতে পারবে, এরা তো সারা মৌলবীর হাতে পায়ে ধরে শুধু বলে হুজুর আপনার 25 দেবো, বাকিটা আমি নেবো, শিখিয়ে দেন, শিখিয়ে দেন, শিখিয়ে দেন, শিখিয়ে দেন। পাগল হয়ে যাবে। আর এত বড় জান্নাতের অফার নিচ্ছে না, শুধু একটাই কারণ, নামাজ পড়তে হবে বলে।